রাজ্যের ছাঁটাইকৃত 10,323 শিক্ষকদের ভবিষ্যৎ কি লোকসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে? রাজ্যের ছাঁটাইকৃত 10,323 শিক্ষকদের একাংশ চাইছেন যে 10,323 শিক্ষিকাদের পুনরায় চাকরিতে নিযুক্ত করা হোক এবং এই বিষয়ে 10,323-এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখনও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো ধরনের রায় প্রদান করা না হলেও রাজ্যের ছাঁটাইকৃত 10,323 শিক্ষক শিক্ষিকারা এক বুক আশা নিয়ে বসে আছেন 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের উপরই 10,323 শিক্ষকদের ভবিষ্যৎ নির্ভর করছে, তেমনটাও মনে করছেন কেউ কেউ। কারণ রাজ্যের বিজেপি আইপিএফটি তীব্রতা জোট সরকার ক্ষমতা আসার পূর্বে 10,323 শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করা কিংবা প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল। 10,323 শিক্ষকদের নিয়ে কোনো ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন বিপ্লব কুমার দেব, সেই সঙ্গে ডক্টর মানিক শাহ, যার জন্য 10,323 শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই তারা এই রাজ্যের বিজেপি আইপিএফটি তীব্রতা জোট সরকারের প্রতি ভরসা হারাচ্ছেন। ইতিপূর্বে রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা তথা বর্তমান মন্ত্রী অনিমেষ দেববর্মা স্পষ্টভাবে জানিয়েছিলেন যে 10,323 শিক্ষক শিক্ষিকাদের চাকরি যায়নি। ইচ্ছা করলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এই 10,323 শিক্ষক শিক্ষিকাদের চাকরি প্রদান করতে পারেন। কিন্তু অত্যন্ত পরিহাসের বিষয়, প্রধান বিরোধী দলনেতা হিসেবে অনিমেষ দেববর্মা যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য আজ কোথায়? বিরোধী দলনেতা হিসেবে 10,323 শিক্ষকদের প্রতি যে ধরনের নৈতিক সমর্থন করেছিলেন, আজ মন্ত্রী হয়ে তিনি সেই দায়িত্ব কেন পালন করছেন না? এই প্রশ্ন আজ 10,323 শিক্ষক শিক্ষিকারা। কি তিনি বিরোধী দলনেতার আসনে বসে ঝোটা প্রতিশ্রুতি দিয়েছিলেন? এটাই কি তীব্রমত দলের নৈতিক চরিত্র? বিরোধী দলনেতার আসনে বসে অনিমেষ দেববর্মা যে সমস্ত বক্তব্য রেখেছিলেন, আজ মন্ত্রী হয়ে তিনি সেই সমস্ত বিষয়গুলি নিয়ে কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে চাপ দিচ্ছেন না এবং 10,323 শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন না? 10,323 শিক্ষকদের নিয়ে ওনার যে সমস্ত বক্তব্য ছিল, সাংবাদিক সম্মেলনে তিনি যে সমস্ত তথ্য উপস্থাপন করেছেন, সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই 10,323 শিক্ষক শিক্ষিকাদের চাকরি দেওয়া সম্ভব এবং অনিমেষ দেববর্মা বিরোধী দলনেতা হিসেবে সে সমস্ত বক্তব্যের সমর্থনে যথেষ্ট তথ্য উপস্থাপন করেছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিহাসের বিষয় যে এর যে সমস্ত নেতা নেত্রীরাই কংগ্রেস, সিপিএম, আইপিএফটি, বিজেপি, তীব্রমত সমস্ত নেতৃত্বই এই 10,323কে নিয়ে রাজনীতির খেলা খেলছেন। 323 যে একটা সংখ্যা মাত্র এবং এই সংখ্যাকে নিয়ে যা খুশি তাই করা যায়, সেটা অনিমেষ দেববর্মার বক্তব্য থেকেই প্রমাণিত হয়েছিল। অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিহাসের বিষয় হলো তীব্রমতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 10,323 নিয়ে সুপ্রিম কোর্টে তিনি লড়াই করবেন। তীব্রমতা দল যে 10,323-এর প্রতি প্রতারণা করছে অন্যান্য রাজনৈতিক দলের মতো, সেটা আবারও প্রমাণিত হলো। ইতিপূর্বে সিপিএম দলের তরফ থেকেও এই 10,323 নিয়ে যথেষ্ট রাজনীতির খেলা খেলা হয়েছিল। রাজ্যে ছাঁটাইকৃত 10,323 শিক্ষক শিক্ষিকারা এর যে রাজনৈতিক দলগুলির নৈতিক চরিত্র সম্পর্কে যথেষ্ট অবগত হয়েছেন। তাই তারা আশা করছেন যে কেন্দ্রে যদি সরকার বদল হয়, তবে নিশ্চিতভাবে এর যে ছাঁটাইকৃত 10,323 শিক্ষক শিক্ষিকাদের চাকরি ক্ষেত্রে নতুন করে আশার আলো দেখা দেবে।